হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজ তোমাকে বলবো পুরানো কষ্ট বলে কিভাবে তোমরা নতুন করে জীবন শুরু করবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। হয়তো এই ভিডিওটা দেখার পর তোমার জীবনের পথ চলাটা আরো সুন্দর হবে। তাহলে চলো শুরু করা যাক। শুরুতে আমি তোমাকে একটা খুব সাধারণ প্রশ্ন করতে চাই। আচ্ছা, তুমি কি জানো মানুষের সব থেকে সুন্দর গুণ কোনটা? হয়তো তুমি বলবে সততা, সাহস কিংবা বুদ্ধি। কিন্তু আমি যদি বলি মানুষের সব থেকে বড় গুণ হওয়া ভুলে যাওয়ার ক্ষমতা, তবে কি তুমি অবাক হবে? একটু গভীরভাবে ভেবে দেখো তো। আমাদের জীবনে এমন কত শত স্মৃতি আছে যা আমাদের শুধু কষ্ট দেয়। পুরোনো দিনের কোনো এক তিক্ত অপমান, কারো অকারণে দেওয়া সে বড় আঘাত কিংবা নিজের কোনো এক পুরনো ব্যর্থতা। এইসব যদি আমরা সারাক্ষণ মনের সিন্ধুকে সযত্নে জমিয়ে রাখি, তবে আমরা সামনে এগোবো কিভাবে? আমাদের মন তো একটা নির্দিষ্ট পরিমাণ বোঝাই বইতে পারে। সেখানে যদি গত বছরের আবর্জনা ভরে রাখি, তবে আজকের নতুন আনন্দগুলো কোথায় জায়গা পাবে? তাই মনের শান্তি যদি সত্যি ফিরে পেতে চাও, তবে কিছু জিনিস ভুলে যাওয়া শিখতে হয়। ভুলে যাওয়া মানে কিন্তু হেরে যাওয়া নয়। ভুলে যাওয়া মানে নিজেকে একটু শান্তি দেওয়া, নিজেকে নতুন করে শ্বাস নেওয়ার সুযোগ করে দেওয়া। তো চলো, একটা খুব ছোট গল্পের কথা বলি। একটা লোক বালি নিয়ে কাজ করছিল। তার হাতে বালির একটা বালতি ছিল, যা অনেকক্ষণ ধরে বয়ে বেড়ানোর ফলে খুব ভারী হয়ে গিয়েছিল। ওই লোকটা বারবার ভাবছিল বালতিটা নামিয়ে রাখবে, কিন্তু সে পারছিল না। কারণ তার মনে হচ্ছিল বালতিটা নামিয়ে ফেললে হয়তো তার কাজটা অধরাই থেকে যাবে। কিন্তু এক সময় যন্ত্রণায় তার হাত অবশ হয়ে গেল, এবং সে বাধ্য হয়ে বালতিটা মাটিতে ফেলে দিল। বালতিটা ফেলার ঠিক পরের মুহূর্তে সে অনুভব করলো তার হাত দুটো কতটা হালকা লাগছে, তার শরীরটা কতটা ফুরফুরে হয়ে গেছে। আমাদের জীবনটা ঠিক এই বালতির মতো। আমরা যত পুরনো দুঃখ আর অভিমান জেদের মতো আঁকড়ে ধরে থাকি, আমাদের মন তত ভারী হতে থাকে, আমাদের চলার গতি তত কমে যায়। যেদিন এই অপ্রয়োজনীয় বোঝাগুলো ছেড়ে দিতে পারবে, সেদিন দেখবে জীবনটা কত সহজ আর কত সুন্দর লাগছে। শোনো, নিজেকে কখনো ছোট মনে করো না। এই বিশাল পৃথিবীতে তোমার আসার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো বড় কারণ আছে। জীবনকে যারা বৃথা মনে করে বা সারাক্ষণ নিজেদের দোষারোপ করে, তারা আসলে জানে না যে তারা কতটা শক্তিশালী। সৃষ্টিকর্তার তৈরি কোনো জিনিসই পৃথিবীতে অপ্রয়োজনীয় নয়। এমনকি মৃত্যু, যাকে আমরা সব থেকে বেশি ভয় পাই, সেও আমাদের একটা বিরাট শিক্ষা দেয়। মৃত্যু আমাদের প্রতিনিয়ত মনে করিয়ে দেয় যে এই দুনিয়াটা আমাদের জন্য স্থায়ী ঠিকানা নয়। এটা একটা ভাড়া বাড়ির মতো। তুমি এখানে যত টাকা পয়সা পাহাড় করো বা যতই দম্ভ করো না কেন, একদিন সবকিছু এখানে ফেলে রেখে তোমাকে একা চলে যেতে হবে। তাহলে এই অল্প কদিনের জীবনে কেন এত রেষারেষি? কেন এত মন খারাপ? এই যে দুশ্চিন্তা করে তুমি নিজের রাতের ঘুমটা নষ্ট করছো, নিজের শরীর শেষ করছো, এটা করে কার লাভ হচ্ছে? নিজেকে গুরুত্ব দিতে শেখো। কারণ দিন শেষে তুমি নিজের সব থেকে বড় বন্ধু এবং সব থেকে বড় শক্তি। নিজেকে ভেতর থেকে মজবুত তৈরি করো। এই পৃথিবীটা সত্যি খুব অদ্ভুত এবং মাঝে মাঝে খুব নিষ্ঠুর হয় বটে। তুমি যদি নিজেকে নরম কাদার মতো করে রাখো, তবে সবাই তোমাকে মারিয়ে চলে যাবে। যদি তুমি সবসময় মাথা নিচু করে থাকো, তবে লোকে তোমাকে অবহেলা করবে। এটাই স্বাভাবিক। মনে রেখো, বিপদের সময় যখন খুব অন্ধকার নামে, তখন নিজের ছায়াটাও পাশে থাকে না। তাই অন্যের উপর নির্ভর করা আজই বন্ধ করো। নিজেকে এমন ভাবে গড়ে তুলো যেন একা চলতে তোমার একটুও ভয় না লাগে। নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শেখো। জীবনে যদি সত্যি সুখী হতে চাও, তবে দুটো খুব সাধারণ অভ্যাস নিজের মধ্যে গড়ে তুলো। একটা হলো খাবারের স্বাদ নিয়ন্ত্রণ করা, আর অন্যটা হলো মানুষের সাথে বিবাদ এড়িয়ে চলা। এই দুটো জিনিস যদি তুমি একটু নিয়ন্ত্রণে রাখতে পারো, তবে দেখবে তোমার শরীর আর মন দুটোই আগের থেকে অনেক বেশি ভালো থাকবে। আর সব থেকে বড় কথা হলো এই যে অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং করার রোগ, এটাকে ছেড়ে ফেলো। যা হওয়ার তো তা হয়ে গেছে। তুমি হাজার চিন্তা করলে সেটা আর পাল্টাতে পারবে না। আবার কাল কি হবে, তাও তো কেউ জানে না। তাহলে আজকের এই সুন্দর মুহূর্তটাকে কেন কালকের দুশ্চিন্তায় আগুনে পুড়িয়ে ছাই করছো? বর্তমানকে উপভোগ করতে শেখো। মনে রেখো, পৃথিবীতে সেই মানুষটাই সব থেকে বেশি শক্তিশালী যে অন্যকে ক্ষমা করতে জানে। যে প্রতিশোধ নেওয়ার নেশায় মত্ত থাকে, সে হয়তো এক মুহূর্তের জন্য জয় হওয়ার তৃপ্তি পায়। কিন্তু যে ক্ষমা করে দেয়, সেই সারা জীবন এক পরম শান্তিতে থাকে। প্রতিশোধ তোমাকে ছোট করে, আর ক্ষমা তোমাকে মহান করে। আর যে মানুষ সবকিছু পিছনে ফেলে হাসি মুখে নতুন ভোরের দিকে তাকাতে পারে, সে আসলে প্রকৃত সুখী। আমাদের জীবনটা অনেকটা আগে থেকে না লেখা একটা নাটকের মতো।
আমরা ডায়েরিতে কত শত প্ল্যান লিখি, কত স্বপ্ন সাজাই, কিন্তু পরিস্থিতি অনেক সময় সবকিছু উল্টে দেয়। এমন সময় ঘাবড়ে যেও না, কারণ মনে রেখো খারাপ পরিস্থিতি তোমাকে সব থেকে বড় শিক্ষাটা দিতে যাবে। শান্ত সমুদ্রে তো সবাই দক্ষ মাঝি হয়ে নৌকা চালাতে পারে, কিন্তু আসল মাঝি তো সে হয় যে প্রচন্ড ঝড়ের মধ্যে নিজের নৌকার হাল শক্ত করে ধরে রাখতে জানে। তাই জীবনের ঝড়গুলোকে ভয় না পেয়ে সেগুলোকে মোকাবেলা করার সাহস সঞ্চয় করো। মানসিকভাবে শক্ত হতে চাইলে কিছু বিষয় তোমাকে নিজের জীবনে একদম ধ্রুব সত্যের মতো মেনে নিতে হবে। প্রথমত, যা হারিয়ে গেছে তা নিয়ে আর এক ফোঁটা চোখের জল ফেলবে না। যা তোমার নিয়ন্ত্রণে নেই বা যা তুমি কোনোদিন ফিরে পাবে না, তা নিয়ে ভেবে নিজের বর্তমান সময়টাকে নষ্ট করা মানে নিজের পায়ে নিজে কুড়োল মারা। দ্বিতীয়ত, পরিবর্তনকে ভয় না পেয়ে হাসি মুখে মেনে নিতে শেখো। পৃথিবী নিয়ত পাল্টাচ্ছে, মানুষ পাল্টাচ্ছে, সমাজ পাল্টাচ্ছে। সময়ের এই স্রোতে যদি তুমি নিজেকে বদলাতে না পারো, তবে তুমি অনেক পিছনে ছিটকে পড়বে। পুরনো সেকালের অভ্যাস বা চিন্তা আঁকড়ে ধরে থাকলে সামনে এগোনো সম্ভব নয়। তৃতীয়ত, সবার মন জুগিয়ে চলার এই আত্মঘাতী চেষ্টা আজই বন্ধ করো। তুমি ভালো হয়ে গেলে এই দুনিয়া সবাইকে খুশি করতে পারবে না। তাই সবার সার্টিফিকেট পাওয়ার চিন্তা বাদ দিয়ে নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকাটা সেটুকুই যথেষ্ট। চতুর্থ, একটা কথা খুব ভালো করে মাথায় গেঁথে নাও, প্রয়োজনে সরাসরি না বলতে শেখো। যে মানুষ সবাইকে খুশি রাখতে গিয়ে সবসময় হ্যাঁ বলে বেড়ায়, সে আসলে কাউকে খুশি করতে পারে না, বরং সে নিজে সবার কাছে সস্তা হয়ে যায়। নিজের সময়ের মূল্য দাও। পঞ্চম, বর্তমান সময়টাকে সব থেকে বেশি গুরুত্ব দাও। কাল কি হয়েছে বা গতকাল কি হয়েছিল সেটা নিয়ে দিনরাত পড়ে না থেকে আজ তোমার হাতে যে 24 ঘন্টা সময় আছে তা দিয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করো। ষষ্ঠ, অন্যের সফলতা দেখে হিংসা করে নিজের মনকে ছোট করো না। সে যদি সফল হতে পারে তবে তুমিও পারবে। শুধু নিজের উপর বিশ্বাস রাখো আর নিজের সময়ের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করো। সপ্তম, একাকিত্বকে ভয় পেও না। মানুষ যখন একা থাকে তখন সে নিজেকে সব থেকে ভালো করে বুঝতে পারে, নিজের ভুলগুলো শুধরে নিতে পারে। আর সবশেষে বলবো, একবার বা দুবার ব্যর্থ হলে সবকিছু শেষ এমনটা ভেবো না। মনে রেখো, হোঁচট খেলে আসলে মানুষ সচেতন ভাবে হাঁটতে শিখে। পৃথিবীর বড় বড় সফল মানুষের জীবনের দিকে তাকালে দেখবে তাদের প্রত্যেকের সাফল্যের পাহাড়ের নিচে অনেক বড় বড় হারের গল্প চাপা পড়ে আছে। তোমাকে হয়তো তোমার আশেপাশের মানুষ অনেক আজে বাজে কথা বলেছে, কেউ হয়তো তোমাকে নিয়ে আড়ালে হাসাহাসি করেছে, কেউ হয়তো বা তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছে যে তোমার দ্বারাই কিছু হবে না। তারা জানে না তোমার ভিতরে কতটা আগুন লুকিয়ে আছে। তারা তোমার রাতের কান্নার খবর জানে না। তোমার একা লড়াইয়ের খবর তারা রাখে না। শুরুতে কেউ তোমার পাশে থাকবে না, শুরুতে সবাই তোমাকে অবহেলা করবে, এটাই জগতের নিয়ম। কিন্তু যেদিন তুমি নিজের পরিশ্রমের লক্ষ্যে পৌঁছে যাবে, সেদিন দেখবে সেই মানুষগুলো সব থেকে আগে এসে ভিড় করেছে তোমার সাথে একটা সেলফি তোলার জন্য। তাই মানুষের কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যে স্থির থাকো। হেরে যাওয়াটা কোনো অপরাধ নয়, কিন্তু হার মেনে নিয়ে হাল ছেড়ে বসে থাকাটা হলো সব থেকে বড় বোকামি। ধৈর্য ধরো আর নিজের কাজটা ঠিকঠাক করে যাও। পরিশ্রমের কোনো বিকল্প নেই এবং সফলতার কোনো শর্টকাট রাস্তা নেই। মনে রেখো, অনেক কষ্ট করে আর সময় নিয়ে যে সফলতা পাওয়া যায় তা অনেকদিন টিকে থাকে। নিজের ভিতরে জেদটাকে মরতে দিও না। তুমি সাধারণ নও, তুমি অনেক বিশেষ একজন মানুষ। নিজের উপর এইটুকু বিশ্বাস রাখো, তুমি জিতবে। আজ যে রাতটা তোমার কাছে খুব অন্ধকার মনে হচ্ছে, বিশ্বাস করো, কাল সকালে সূর্য তোমার জানলা দিয়ে সব থেকে আগে উঁকি দেবে। শুধু নিজের উপর থেকে বিশ্বাস হারিও না। লড়াইটা তোমার জিততেই হবে, সেটা তোমাকে জিততেই হবে। যদি আজকের এই কথাগুলো তোমার মনের কোণে একটুকু সাহস জাগিয়ে থাকে, যদি মনে হয় আজ থেকে তুমি নতুন করে পথ চলা শুরু করবে, তাহলে আর দেরি করো না। এখনই নিজেকে বদলে ফেলার শপথ নাও। মনে রেখো, তুমি একাও নয়, আমি এবং আমরা সবাই আছি তোমার এই লড়াইয়ে। এগিয়ে চলো নিজের স্বপ্নের দিকে। তোমার সাফল্য একদম অনিবার্য। মনে রেখো, আজকের এই লড়াইটা তোমার, তাই তোমাকে জিততে হবে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করে যেও। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।